আমরা এখন আসছি বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানায়। তো চলুন ঘুরে আসি। রংপুরের বিনোদন পার্ক ও চিড়িয়াখানা হলো রংপুর চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম রংপুরের বিনোদন উদ্যান ও রংপুর চিড়িয়াখানা। আমি প্রথমে টিকিট নিয়ে নিলাম। এখানে জন প্রতি 25 টাকা করে টিকিট মূল্য ধরা হয়ে থাকে। তো আমি ভিতরে প্রবেশ করলাম। সবুজ গাছ এবং ঘাসের এলাকা নিয়ে চিড়িয়াখানাটি রংপুরের পুলিশ লাইন রোডের হনুমানতলা সড়কের পূর্বে অবস্থিত। এটির আয়তন 21.51 একর, যা 8.70 হেক্টর। ভেতরে প্রবেশ করে প্রথমে দেখতে লাগলাম বিভিন্ন রকমের পাখি। তন্মধ্যে রয়েছে ময়না, লাল গলাটিয়া ও ঘুঘু। মামা, এটা লাল গলাটিয়া। একটু এগিয়ে দেখতে লাগলাম বাদর। রংপুর চিড়িয়াখানাটি 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার 2 বছর পর 1991 সালের 14 জুন 23টি প্রজাতির প্রাণী নিয়ে খোলা হয়েছিল। 1988 সালের 14 আগস্ট চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হয়েছিল। এর ব্যয় হয়েছিল প্রায় 18 মিলিয়ন টাকা। হরিণের জন্য পাতা নিয়ে এসে খাওয়াতে লাগলাম। একটু পরে গাধার পিঠে হাত বোলাতে লাগলাম। একটু ঘুরে চলে আসলাম মূল আকর্ষণে, বাঘের খাঁচার সামনে। ঈদের আগে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে ঢাকা থেকে রোমিও জুলিয়েট নামের একটি বাঘ ও একটি বাঘিনী নিয়ে আসা হয়েছে এবং তাদের জন্য তৈরি করা হয়েছে নতুন খাঁচাও। 2018 সালের হিসাবে চিড়িয়াখানার 26টি প্রজাতির 215টি পৃথক প্রাণী ছিল, যার মধ্যে রয়েছে স্তন্যপায়ী ও সরীসৃপ। আমাদের সাথে দেখা হয়ে গেল টুরিস্ট পুলিশদের। তারা আমাকে কিছু প্রশ্ন করলো, তাদের প্রশ্নের উত্তর দিলাম। তারা আমার কাছে জানতে চেয়েছিল যে এখানে ঘুরে আমার কেমন লাগতেছে। আমি দেখতে লাগলাম শকুন, বিভিন্ন জাতের বক ও বনবিড়াল। খরগোশগুলো তাদের মতো করে খেলতেছিল। সাজারুটি ছিল নিশ্চুপ। ঘড়িয়াল ছিল মোটে 3টি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ময়ূরগুলো দেখতে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে তাদের পেখম মেলা দেখব, কিন্তু তা আর দেখা হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম যে জলহস্তিগুলো উঠবে আর ভিডিও করব, কিন্তু তারা আর উঠলো না। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের পেজটি ফলো, লাইক, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।